আজ করব 3 টুকরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে খুব মজার একটা সবজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি প্রথমে বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি 3 টুকরা মাছকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি আলু কুচি করে নিয়েছি, আলুটাকেও ধুয়ে নিয়েছি। এখানে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু কুচি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পাঙ্গাস মাছের টুকরাগুলো একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। এগুলো ভাজি করে তারপর রান্না করলে খেতে খুবই মজা হবে। তো আমি মিডিয়াম আঁচেই ভাজিটা করতেছি আর বারবার নাড়াচাড়া করতেছি যাতে পুড়ে না যায়। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি ওগুলো তুলে নেব। তুলে নিয়ে বেগুনগুলোকে নুন, হলুদ, মরিচ দিয়ে মেখে ওগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। হালকা একটু লবণ দিয়ে আলুগুলো ভাজছি। সব কিছু ভেজে রান্নাটা করলে খুবই মজা হয়। যে পাঙ্গাস মাছ পছন্দ করে না সেও খেতে ভীষণ পছন্দ করবে। তো আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। আলুর সাথে টমেটোগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি যাতে সব কিছু একসাথে ভাজা হয়ে যায়। তারপর আমি ওগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ। যেহেতু আমি ওগুলো লবণ দিয়ে ভেজেছিলাম তাই লবণটা একটু কম দিব। সব কিছু মশলা ভাজা হওয়ার পর আমি মাছের টুকরা এবং বেগুনের টুকরা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা টুকরোগুলো। তারপর আলু এবং টমেটো ভাজাটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি অল্প আঁচে মিনিট 10 রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে রাখবো। তুলে ভালো করে সব কিছু নেড়ে তারপর ধনে পাতা দেব। যে আপনারা চাইলে জিরার গুঁড়িটাও দিতে পারেন বা ধনিয়া গুঁড়াটা। আমি ধনে পাতাটাই দিয়েছি, আমার এটাই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।